আমি একবার পেরোলে থাকলে পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু ইতিমধ্যেই বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। প্রধানমন্ত্রীর হৃদয়ে থাকেন মধ্যবিত্তরা, 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। মধ্যবিত্তের আর্থিক উন্নয়নের লক্ষ্যে এই বাজেট, উপকৃত সবাইকে শুভেচ্ছা, এমনটাই পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে পরিষ্কার ক্লিয়ারিটি আছে, আগামী দিনে আরো ক্লিয়ারিটি আসবে। 12 লাখ টাকা পর্যন্ত যাদের রোজগার তাদের জিরো ট্যাক্স, 12 লাখের উপরে যদি আপনার ট্যাক্স হয়, 14 লাখের উপরে 14 লাখ যদি আপনার ইনকাম হয়, তাহলে পরে আপনি ট্যাক্সে পড়বেন, তখন আপনার উপরে স্ল্যাব লাগু হবে। কিন্তু 12 লাখের মধ্যে যদি আপনার ইনকাম হয়, অর্থাৎ যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু 14 লাখ বা 16 লাখ যদি আপনার ইনকাম হয়, তখন আপনি পুরো স্ল্যাবের মধ্যে পড়বেন। সেক্ষেত্রে অনেক, আপনারা জানেন, অনেক কমানো হয়েছে। 0 থেকে 4 লাখ আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, 4 থেকে 8 লাখ 5% দিতে হবে, এবং সো অন। আমি সবটা বলছি না, 8 থেকে 12, 10 এবং ছোট 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 টুকরো করা হয়েছে। অর্থাৎ যত কম রোজগার হবে, অর্থাৎ মিডল ক্লাসের দিকে যারা থাকবে, তাদেরকে আরো তত বেশি রিলিফ পাবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কোনো কর দিতে হবে না। প্রবীণদের জন্যও বিশাল ছাড়, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। গরিব, যুব, অন্নদাতা, কৃষক, নারী সবার জন্য এই বাজেট। কেন্দ্র বাজেটের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারী। এই বাজেট নিম্ন মধ্যবিত্ত মানুষের বাজেট, এই বাজেট মধ্যবিত্তকে কর ছাড় দেওয়ার বাজেট, এই বাজেট শিল্পায়নের বাজেট, এই বাজেট শিল্পে সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা গতি আনার বাজেট, এই বাজেট অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর বাজেট, এই বাজেট আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে কটন ইন্ডাস্ট্রি আছে, টেক্সটাইল, হোসিয়ারি যারা আছে, এই বাজেট তাদের জন্য বাজেট তৈরি করা হয়েছে। সুতরাং যারা এ ধরনের চিন্তাভাবনা নিয়ে চলেন, সংকীর্ণ মনস্ক মানুষ, তারা এটা ভাববেন। এই বাজেট তো কোনো প্রদেশের বাজেট হয়নি। আর পশ্চিমবঙ্গে তো 2016 সাল থেকে ট্রিটি করে বসে আছেন তারা, এখনো পর্যন্ত মালদা এয়ারপোর্টটাকে রেডি করতে পারলেন। এটা কার দুঃখ, এটা কার কষ্ট? মিডল ক্লাসে যেটা বোঝার সেটা বোঝা হয়ে গেছে। মিডল ক্লাস অশিক্ষিত নয়, মূর্খ নয়, ট্যাক্স পেয়াররা শিক্ষিত। তারা জানেন এই বাজেটে কি তারা ছাড় পেয়েছেন, সেটা বোঝানোর জন্য আর যাই হোক তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজন হবে না ভারতবর্ষের মানুষের। মোদী সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বিশাল আয়কর ছাড়। নতুন আয়কর কাঠামোয় 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কর মুক্ত করা হয়েছে। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য থাকছে। তৃতীয় মোদী সরকারের এই বাজেট, যেখানে মধ্যবিত্তের জন্য বড়সড় ছাড় দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অষ্টমবারের জন্য আজকে বাজেট পেশ করলেন তিনি। আয়করের স্ট্যান্ডার্ড ডিডাকশন নিউ রেজিমে 50,000 থেকে যা 75,000 আগেই করেছিলেন তিনি, সেটাই রইল। বছরে 24 লক্ষ টাকার বেশি আয় যাদের, 30% কর দিতে হবে। 12 লক্ষের নিচে আয় কর শূন্য থাকছে। 12 লক্ষের আয় 80,000 টাকা পর্যন্ত সাশ্রয় হবে। বছরে 18 লক্ষ টাকা পর্যন্ত আয় 70,000 টাকা সাশ্রয় হচ্ছে। বছরে 25 লক্ষ টাকা পর্যন্ত আয় 1,10,000 টাকা সাশ্রয়। 12 লক্ষ 75,000 টাকা পর্যন্ত আয় কোনো কর দিতে হবে না। নতুন আয়কর কাঠামো অনুযায়ী 4 লক্ষ টাকা পর্যন্ত আয় কর নেই। 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত আয় 5% হারে কর দিতে হবে। 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত 10% হারে, এবং 12 থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত যদি কারোর বার্ষিক আয় হয় 15% হারে কর দিতে হবে।